দর কষাকষির পর্ব শেষ। দালালকে অনুসরণ করে ছেলেটা এসে দাঁড়ালো কমলার সামনে। 2 বছরের অভিজ্ঞতা থাকার কারণে পতিতাপল্লীতে এটা যে তার প্রথমবার তা কমলা ভালোই বুঝতে পারছিল। নাও এবার খুলে ফেলো তো। দরজা আটকাতে আটকাতে কমলা কথাটা বলল। নিজের কাপড় খুলতে খুলতে কমলা দেখল ছেলেটা এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে থাকবে না কিছু করবে, তার গলার স্বরে অদূরবর্তী ঝড়ের আভাস। সে আজ একটু বেশি ব্যস্ত বৃষ্টির কারণে। সকাল থেকেই মন্দার বাজার। অদূরবর্তী ঝড়ের আভাস লক্ষ্য করে ছেলেটা এবার মুখ তুলে তাকালো। কমলা লক্ষ্য করল লজ্জায় তার মুখ রক্ত জবার মতো লাল হয়ে গেছে। এত লজ্জা করে কি হবে? একটু ব্যঙ্গাত্মক ভঙ্গিতে সে কথাটা বলল। ছেলেটা আস্তে আস্তে গেল তার দিকে। কমলার ছোঁয়ায় ছেলেটার শরীরে যেন শিহরণ বয়ে গেল। তারপরে দুজনে মেতে উঠল আদিম খেলায়। কিছু সময় পরে এক অদ্ভুত নিস্তব্ধতা যেন গ্রাস করল পতিতাপল্লীর সেই অন্ধকার ঘরটাকে। এই নিস্তব্ধতা খুবই ক্ষণস্থায়ী। তারপর ছেলেটা কোনো কথা না বলেই চলে গেল সেখান থেকে। কমলা বসে রইল নতুনের অপেক্ষায়। এরপর থেকে কমলার ঘরে ছেলেটার আনাগোনা প্রতিনিয়ত বাড়তে থাকলো। কমলা এটা ভেবে অবাক হলো যে প্রতিনিয়ত আনাগোনার পরেও ছেলেটা আজ পর্যন্ত তার সাথে একটাও কথা বলেনি। একদিন কমলা নিজে থেকেই ছেলেটাকে প্রশ্ন করল, আমাকে বুঝি তোমার খুব ভালো লাগে? ছেলেটা এই প্রশ্নের জন্য যেন প্রস্তুত ছিল। সে খুব শান্ত গলায় জবাব দিল, তোমাকে না, তোমার সঙ্গ আমার ভালো লাগে। কমলাকে এর আগে এরকম কথা কেউ বলেনি। কথাটা শুনে সে কিছুটা অবাক হলো। এরপর দেখতে দেখতে কেটে গেছে অনেকগুলো মাস। কমলা এখনো অনেক কিছু জানে ছেলেটার সম্পর্কে। যেমন ছেলেটার নাম বিশ্বরূপ সামন্ত। তার বাড়ি উত্তরপাড়া। প্রায় 4 বছর আগে তার বাবা মারা গেছে। বাড়িতে থাকার মধ্যে বিশ্বরূপ আর তার মা। পেশায় ব্যবসায়ী হলেও সে গল্প লিখতে ভালোবাসে। বয়সে কমলার থেকে 3 বছরের ছোট। বন্ধুবান্ধব বলতে তেমন কেউ নেই। এইরকম নানা কথা সে জানতে পেরেছে। কমলা তাকে নিজের ব্যাপারে অনেক কিছু বলেছে। যেমন কমলার পুরো নাম কমলিকা সেনগুপ্ত। বাবা মা কেউ বেঁচে নেই। পেট চালানোর তাগিদে সে এই পথে নামতে বাধ্য হয়েছে। এই কয়েক মাসে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে। কমলাও এখন বিশ্বরূপের সঙ্গ পছন্দ করে। ক্লান্ত শরীর পূর্ণতা পায় বিশ্বরূপের ছোঁয়ায়। প্রতিদিনের মতো আজও সে আসবে। তারপর কিছু সময় কাটিয়ে সে আবার চলে যাবে। তার চলে যাওয়া কমলাকে কেমন যেন উদাস করে দেয়। কমলা দরজার দিকে তাকিয়ে আছে। রাস্তায় এত লোকের ভিড়। ছেলেটাকে দেখতে পাচ্ছে না। হয়তো সে আর আসবে না। বিশ্বরূপ সেই দিনকে এলো অনেকটা রাত করে। তার মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত বিষণ্ণতা। কমলা খুব স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞাসা করল, আজ এত দেরি করলে যে? বিশ্বরূপ সামন্ত কমলার প্রশ্নের উত্তর না দিয়ে তাকে পাল্টা প্রশ্ন করল, বিয়ে করবে আমাকে? বিশ্বরূপের সাথে তার কিছু সম্পর্ক তৈরি হলেও সে নিজের সীমাবদ্ধতা ভালোই জানে। না, বিয়ে করব না। তবে কি ভালোবাসো না তুমি আমায়? কমলা জানে না এই প্রশ্নের উত্তরে কি বলবে সে, তাই চুপ করে রইল। বিশ্বরূপ এমন একটা ভঙ্গি করল যেন সে তার উত্তর পেয়ে গেছে। সে বেরিয়ে যাচ্ছে সেই সময় কমলা পিছন থেকে বলল, এটা পতিতাপল্লী, এখানে আর যাই হোক ভালোবাসা হয় না। সে আর কোনো কথা না বলে চলে গেল। তারপর কিছুদিন পতিতাপল্লীতে তার আনাগোনা আর নজরে এলো না। কমলা ভাবল
সে হয়তো আর কোনো দিনই আসবে না। কিন্তু সপ্তাহখানেক পরে সে আবার এসে দাঁড়ালো কমলার ঘরের সামনে। তাকে দেখে কমলার মনে ঝড় উঠলেও মুখে তা প্রকাশ পেল না। সে অন্যান্য দিনের মতোই খুব সাধারণ ভঙ্গিতে দরজা বন্ধ করে ঘরের কোণের চৌকিতে গিয়ে বসল। বিশ্বরূপও এসে বসল তার পাশে। ধীর কণ্ঠে বলল, আমি এই কয়দিন অনেক ভেবেছি, তোমার থেকে ভালো সঙ্গী আর কেউই হতে পারে না। এইসব কথা বাদ দাও, আমার তারা আছে। কমলার কথায় বিশ্বরূপের মনোভাব একটুও বদলালো না। একই ভঙ্গিতে সে বোঝাতে লাগলো, আমি জানি তুমিও আমায় ভালোবাসো, আর এটাও জানি এখান থেকে বেরোনো অতটা সহজ নয়। তবে তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে নিয়েছি। আমরা বেনারস চলে যাব, সেখানে আমাদের কেউ চিনবে না। আমরা নতুন করে আবার জীবন শুরু করব। কমলা যদি চাইতো তবে তাকে সেই দিনই ফিরিয়ে দিতে পারত, কিন্তু তারও মনে বিশ্বরূপের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছিল। বিশ্বরূপের কথাগুলো তার মনে একটা নতুন আশার আলো জ্বালিয়েছিল। তার মনে তখন হাজারো প্রশ্নের ভিড়। সে বিশ্বরূপের দিকে তাকিয়ে হ্যাঁ কিংবা না কোনো উত্তর না দিয়ে তার মনের সমস্ত ভাব প্রকাশ করতে সক্ষম হয়েছিল। বিশ্বরূপ সেদিনকার মতো সেখান থেকে চলে গেল। ঠিক হলো এই মাসের 23 তারিখে হাওড়া স্টেশনের সামনে বিশ্বরূপ তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবে। এরপর একটা দিনও কমলার এখানে আর ভালো লাগছে না। সে অপেক্ষা করতে লাগলো সেই দিনের, যেদিন সে নতুন করে আবার সবকিছু শুরু করবে। কমলা দাঁড়িয়ে আছে অনুসন্ধান অফিসের সামনে। বিশ্বরূপ তাকে আগে থেকে বলে রেখেছিল এখানে অপেক্ষা করার জন্য। সে যদি একবার ধরা পড়ে তার ফলস্বরূপ কি কি হতে পারে এটা ভেবে কমলার হাত পা ঠান্ডা হয়ে আসছে। কমলা, এদিকে এসো। রাস্তার ওপারে একটা দাঁড়িয়ে থাকা গাড়িতে বসে বিশ্বরূপ হাত বাড়িয়ে তাকে ডাকছে। সে একবার রাস্তার চারপাশ দেখে নিয়ে বিশ্বরূপের গাড়িতে গিয়ে উঠল। তারা চাইলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে যেতে পারত, কিন্তু বিশ্বরূপের ধারণা তাতে তাদের খুঁজে বের করা সহজ হবে। তাই সে ঠিক করেছে তারা বর্ধমান থেকে ট্রেন ধরবে। বিশ্বরূপ আগে থেকে তার মাকে বেনারসে পাঠিয়ে দিয়েছে তারই পিস্তুত এক দাদার বাড়িতে। কোনো রকম বাধা ছাড়াই তারা সেখানে গিয়ে পৌঁছালো। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষী রেখে তারা বিবাহ করল। 2-3 মাস কমলার দিনগুলো খুব আতঙ্কে কেটেছে। সে সবসময় ভাবত এই মনে হয় তাকে কেউ এখান থেকে ধরে নিয়ে গেল, কিন্তু সেরকম কিছুই ঘটল না। আজ তাদের বিবাহ জীবনের 2 বছর সম্পন্ন হলো। কমলা এখন সম্পূর্ণরূপে একজন গৃহবধূ। এখানে তার অতীত জীবনের সম্পর্কে কেউ কিছুই জানে না, এমনকি তার শাশুড়ি পর্যন্ত জানে না। বিয়ের 1 বছর পর্যন্ত তাদের সমস্ত কিছু ভালোই চলছিল, কিন্তু এখন বিশ্বরূপের আচরণে কেমন যেন একটা পরিবর্তন সে লক্ষ্য করছে। বিশ্বরূপ এখন প্রায় সমস্ত রাত বাড়ির বাইরে কাটায়। যদি কোনোদিন রাতে বাড়ি ফেরে তাও আবার অনেক রাত করে ফেরে। কমলার সাথে কথা বলা প্রায় বন্ধই করে দিয়েছে। কিছু জিজ্ঞাসা করলে সে উত্তরে বলে তার কাজের নাকি অনেক চাপ। অনেক রাত পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে করতে কমলা ঘুমিয়ে পড়ে। আজও সেই রকমের এক রাত। কমলা তার ঘরের জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। তার মনে পড়ে যাচ্ছে 1 বছর আগে ঠিক এমন দিনে বিশ্বরূপ তার জন্য একটা সুন্দর কাজ করা সোনার আংটি আর কেক এনেছিল। কেক কাটার পরে তারা রাতের খাবার খেতে বাইরে যায়। খুব আনন্দের সাথে সেই দিনটা তারা কাটিয়েছিল। ঠাকুরের কাছে সেদিনকে শতকোটি প্রণাম জানিয়েছিল বিশ্বরূপকে তার স্বামীরূপে পাওয়ার জন্য। এই সব কিছু ভাবছে এমন সময় একটা গাড়ির আলো সে দেখতে পেল।
তার বুঝতে অসুবিধা হলো না সেটা বিশ্বরূপের গাড়ি। সে এক দৌড়ে নিচে গেল দরজা খোলার জন্য। সে আশা করেছিল বিশ্বরূপ তাকে বলবে আজকের দিনে এত দেরি করে বাড়ি ফিরতে চায়নি, তবুও কাজের চাপে আসতে দেরি হয়ে গেল। তার মুখে হাসি ফোটানোর জন্য এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু বিশ্বরূপ সেসব কথা না বলে কমলার পাশ দিয়ে ঘরের দিকে যেতে লাগলো। কমলা খুব শান্ত গলায় তাকে বলল, আজকের দিনের কথা তোমার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না? এই আজকের দিনেই তো তুমি আমার ঘাড়ে চেপে বসেছিলে। কথাগুলো শুনে কমলার খুব খারাপ লাগলেও সে আবারও একই ভঙ্গিতে বলল, কি হয়েছে, এরকমভাবে কথা বলছো যে? এখন তোমার কাছ থেকে কি কথা বলা শিখবো নাকি? কমলা খুব আস্তে আস্তে বললেও বিশ্বরূপের আওয়াজ স্পষ্টতই তার মা ঘর থেকে শুনতে পাচ্ছিল। তিনি বাইরে বেরিয়ে এলেন, বিশ্বরূপকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে? বৌমার সাথে এভাবে কথা বলছিস কেন? কে বৌমা? ওকে আমি পতিতাপল্লী থেকে তুলে এনেছি। কথাটা শোনা মাত্র কমলার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে কখনো আশা করেনি বিশ্বরূপ তাকে এইভাবে কথাটা বলবে। বিশ্বরূপই একসময় তার পরিচয় গোপন রাখার কথা বলেছিল। সেই দিন অবশ্য শাশুড়ি মা উত্তরে তার ছেলেকে বলেছিল, তুইও তো সেখানে যেতিস, তাহলে তুইও তো কোনো পতিতার থেকে কম নয়। বিশ্বরূপ এরপর কোনো কথা না বলে তার নিজের ঘরে চলে গেল। বিশ্বরূপের মা কমলাকে কিছুক্ষণ বুঝিয়ে তাকে শুয়ে পড়তে বলল এবং নিজের ঘরে চলে গেল। তার শাশুড়ি মার কমলাকে সেদিন মেনে নিতে একটুও অসুবিধা না হলেও কমলা সেটা মানতে পারেনি। কমলা মানতে পারেনি এই সেই বিশ্বরূপ যার হাত ধরে সে সমস্ত অতীত ছেড়ে এসেছিল। সে স্পষ্টতই বুঝতে পারছিল তার সঙ্গ বিশ্বরূপের কাছে এখন পুরাতন। বিশ্বরূপ এখন তাকে আর চায় না। এরপর থেকে তাকে প্রতিদিন এই তাচ্ছিল্য সহ্য করতে হবে। সেই রাতে আবারও ঘর ছাড়ল কমলা। সমস্ত রাস্তা তার কাছে আজ বন্ধ। সে জানে না কি করবে, কিভাবে আবার শুরু করবে সব কিছু। আর শেষ পর্যন্ত কোনো উপায় খুঁজে না পেয়ে সে ঠিক করল এই সমস্ত অপমান থেকে মুক্তি পেতে সে নিজেকে পবিত্র গঙ্গার জলে ভাসিয়ে দেবে। অনেকটা পথ হেঁটে সে যখন গঙ্গার সামনে এসে পৌঁছালো, সূর্য উঠতে তখনও কিছুটা সময় বাকি আছে। তার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা শেষবারের মতো ভাবতে ভাবতে সে এগিয়ে যাচ্ছে গঙ্গার দিকে। ঠিক সেই সময় এক বৃদ্ধার আওয়াজে সে পিছন ফিরে তাকালো। না, বৃদ্ধাকে সে চেনে না। বৃদ্ধা বলল, কি হয়েছে মা? তুমি এই সময় এইভাবে গঙ্গায় নামছো কেন? আর কেউ আসেনি তোমার সাথে? বৃদ্ধার একবার জিজ্ঞাসা করাতেই কমলা কাঁদতে কাঁদতে তার জীবনের সমস্ত ঘটনা তাকে বলল। বৃদ্ধা বলল, আমার ছোট্ট একটা বেকারির ব্যবসা আছে। আমার সাতকুলে কেউ নাই। বয়স বাড়ার সাথে সাথে ব্যবসা প্রায় ডুবতে বসেছে। তুমি যদি চাও মা, তাহলে আমার কাছে কাজ করতে পারো। বৃদ্ধার এই প্রস্তাবে কমলা রাজি না হয়ে থাকতে পারেনি। হয়তোবা সেই দিনকে তার সাহসও ছিল না যে সে নিজের জীবনকে গঙ্গায় ভাসিয়ে দেবে। এই অল্প কয়েক বছরেই সে বৃদ্ধার ব্যবসাটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে। বৃদ্ধা মারা যাওয়ার আগে তার সমস্ত কিছু কমলাকে দিয়ে যায়। ব্যস্ত শহরের এক পতিতা এখন এক বিশাল বেকারির মালিক। অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়েছে তার বেকারির সুনাম। এই কয়েক বছরের মধ্যে বিশ্বরূপ অনেকবার এসেছিল তাকে ফিরিয়ে নিতে, কিন্তু সে আর কখনো ফেরেনি। বেকারির পাশাপাশি সে এখন দুটো অনাথ বাচ্চার মা হয়েছে। এখন তার ইচ্ছা একটা অনাথ আশ্রম খুলবে, যেখানে বাবা মা হারানো বাচ্চাদের সে মানুষ করবে, যাতে আর কাউকে কমলিকা সেনগুপ্ত থেকে কমলা হতে না হয়। আমরা যেখানে ভাবি সব শেষ, সেখানেই লুকিয়ে থাকে নতুন করে শুরুর গল্প। বন্ধুরা, আজকের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লাগে
লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।